আলাইহি সাল্লাম বলেন, শোনো আমার উম্মতেরা, তোমরা যে গরীব হয়ে যাবা, তোমরা মিসকিন হবা, ফকির হয়ে যাবা, এই কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করি না। পৃথিবী তোমাদের সামনে এরকম করে তুলে ধরা হবে, শুধু প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা 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 কামাই করার প্রতিযোগিতায় তোমরা নেমে যাবে। কি কত টাকা ইনকাম করতে পারে, হালাল হারাম বিবেচনা করবে না, হালাল হারাম বিবেচনা থাকবে না। আজকে যারা টাকা আছে তার দাম আছে, জোরে বলার কথা ঠিক কি? কিন্তু আমার কথা হলো, এই টাকা দিয়ে কবরে কি কিছু আসে? না। আখিরাতে কোনো ফায়দা আছে? না। আমি একটা কথা বারবার বলি, দুনিয়ার বাড়িতে যত বড় টাইটেল থাকুক না কেন আমার, আমি হাফেজ হই, আলেম হই, বিশ্বাস হই, আর জজ হই, ব্যারিস্টার হই, পুলিশ অফিসার হই, এমপি হই, মন্ত্রী হই, তাহলে কবরে কোনো কিছু আসবে না, আসবে না। মৃত্যুর চিন্তা হয় না, মৃত্যুকে একবারেই ভুলে দিয়েছি। মৃত্যুর চিন্তা আমাদের আপনার মধ্যে হয়, মৃত্যুর কথা আমার আপনার চিন্তা হয় না। আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কবরের পাশে গিয়ে কান্না করতে করতে দাড়ি মুবারক ভিজে ফেলতেন। আমার আপনার মৃত্যুর কথা চিন্তা হয় না। আমাকে যে মরতে হবে, একদিন আজরাইল আলাইহিস সালাম আমার সামনে আসবে, আসার পরে আমার জানটা কবজ করবে। আরে আজরাইলের চেহারা এত কঠিন হবে, এত কঠিন হবে। মৃত্যু কত কঠিন জিনিস, মৃত্যু আমাকে কবরে শুইতেই হবে। আহারে মাটির কবর যখন খনন করে, কবর দিক তাকাইলে আর ভালো লাগে না। এত গরম, আমি সেই মানুষ, একটা মশার কামড় সহ্য করতে পারি না, মশারি লাগাই, কয়েল ধরাই, সেই মানুষটাকে কবরে শুতে হবে। আমি নরম বিছনা ছাড়া ঘুমাইতে পারি না, ফ্যান ছাড়া ঘুমাইতে পারি না। আমার ঘরের মধ্যে জানান আছে, আমার ঘরের মধ্যে এসি আছে, ওই মানুষটাকে কবরে শুতে হবে। এই দুনিয়ার বাহাবা নেওয়ার জন্য মানুষ যখন আপনার পকেটে টাকা থাকবে আপনাকে বাহাবা দিবে, এগুলো সব স্বার্থপরতা। আপনাকে টাকা নাই, আপনার পিছনে মানুষ নাই। আমি একটা কথাই বলি, টাকা দিয়ে, সম্পদ দিয়ে যদি ভালো কিছু করা যেত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি মানুষ, জ্ঞানী মানুষ আর কখনো আসে নাই, আসবেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের পাতার ভয়ে ঘুমাইল, খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে, দড়ির বিছানায় ঘুমাইছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা হয় আপনার পিঠ মোবারক দেখলে আমার ওমরের ভালো লাগে না। আরে সাহাবারা নবীকে কত ভালোবাসতো। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা হয় আপনার জন্য একটা তোষক বানাইতে, নরম বিছনা বানাইতে। বল আমার নবী বলে, শোনো আমার ওমর, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার বাদশাগিরি করার জন্য আমি আসি নাই, আমি এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কোন নবী যেদিন কথা বলতে পারবে না, ওই দিন বাদশাগিরি আমার আল্লাহ আমাকে দিবে। জোরে মাকাম মাহমুদা, সবথেকে সম্মানী জায়গা যেটাকে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই জায়গার আল্লাহ বলেন, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আযানের শেষে যে দোয়া করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আযান শেষ হয়ে গেলে এই দোয়া পড়তে থাকো, এই দোয়া পড়তে থাকো। আল্লাহ যেন আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, সেই সম্মানী জায়গা, ফজিলতপূর্ণ একটা জায়গা, যার নাম হলো বা'আসু মাকামান মাহমুদা, মাকামান মাহমুদা জায়গা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিয়ে দেন, তোমরা দোয়া করতে থাকো। আল্লাহ ওয়াদা করেছে, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ যে ওয়াদা করে, ওয়াদা কখনো ভঙ্গ করে না। এইজন্য আমরা বলবো বা'আসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জায়গায় তুমি অধিষ্ঠিত করো, সেই মাকাম মাহমুদের জায়গায় তুমি স্থান দাও। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তুমি ওয়াদা ভঙ্গ করো না। আমার নবী বলেছেন, উম্মতেরা তোমরা দোয়া করতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গা যদি আমাকে দিয়ে দেয়, যেহেতু আল্লাহ ওয়াদা করেছে, আমি কথা দিচ্ছি আমার একটা গুনাহগার উম্মত রেখে আমি নবী জান্নাতে যাব না। জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়া যদি ধরা যেত, দুনিয়া যদি ভালো কিছু করা যেত, এমপি মন্ত্রী হওয়ার পরে যদি কবরে কোনো কিছু যায় আসতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে দিতেন, সাহাবী কাঁদতেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী ব্যক্তি ছিলেন, তিনি কবরের চিন্তা করতেন, আখিরাতের চিন্তা করতেন, যে না আমাকেও চলে যেতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কবরের সামনে যে কান্না করে দাড়ি মোবারক ভিজে ফেলতেন। সাহাবীরা জিজ্ঞেস করতো, আমিরুল মুমিনিন, আপনি কান্না করেন কেন? জান্নাতের আশারাই মুবাশশিরিন
10 জন সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নাম্বার। কয় নাম্বার? জান্নাতের সার্টিফিকেট আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছে, বুখারীর হাদিস। তারপরেও তারা কবরের কাছে যা কান্না করতে, তারা আমাকে আপনাকে সার্টিফিকেট কে দিল যে আমার কবর আযাব হবে না, আমার মৃত্যু কষ্ট হবে না? কে দিয়েছে? আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনার পুঁজি কি? আপনার কোনো পুঁজি আছে? আপনি কোন আশায় এখনো বসে আছেন? এখন চিন্তা করেন, আপনি দুনিয়ার বিলাসিনীতে ব্যস্ত আছেন, আপনার নামাজ পড়ার সময় হয় না। মুয়াজ্জিন প্রত্যেকটা দিন 5 বার করে আপনাকে ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসে, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমার কল্যাণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত সালাত যদি কেউ জামাতের সাথে আদায় করে, তার প্রথম যে পুরস্কার, তার রেজেকে কোনো পেরেশানি আল্লাহ থাকবে সুবহানাল্লাহ, আল্লাহ রাখবে না। রেজেক নিয়ে কখনো তার চিন্তা করে না। রেজেক দেয় কে? আল্লাহ। পৃথিবী চলায় কে? আল্লাহ। সবই তো আল্লাহ। আপনি কি মনে করছেন? সব কিছু আল্লাহ চালাচ্ছে। এই মসজিদের ফ্যান, লাইট সব কিছু কে চালায়? আল্লাহ। সব আল্লাহ। এগুলো আল্লাহ মানুষের মধ্যে প্রযুক্তি দিয়ে দিয়েছে, ওই ব্রেন আল্লাহ দিয়ে দিয়েছে, সব তো আল্লাহ দিয়েছে। আল্লাহ বান্দাদের মাধ্যমে করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত ভালোবাসেন, আল্লাহ কেন এত সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ আদমকে কেন এত ভালোবাসলেন? আল্লাহ বলছেন কুম বললে ফায়াকুন হয়ে যায়। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে 9 মাস তিলে তিলে আস্তে আস্তে বড় করে, আদর করে, যত্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে এসেছেন। জয় সুবহানাল্লাহ।